150 रुपया देगा। যাদবপুরেও এসব হয়েছে নাকি? জানতাম না তো বাবা। কালীঘাট ছাড়িয়ে এদিকেও পরে বুঝতে পারলাম উনি 100 দিনের টাকার কথা বলছেন। বাই দ্য ওয়ে, উনি হচ্ছে যাদবপুরের লোকসভার ক্যান্ডিডেট, বিখ্যাত। যাদবপুরের বাকি প্রার্থী দুটো একদম পাতে দেওয়ার যোগ্য নয়। তারা না জানে গান করতে, না জানে অভিনয়, খালি কাজের কথা বলে। একদিকে অনির্বাণ গাঙ্গুলি বিজেপির, একদিকে বামেদের সৃজন ভট্টাচার্য। লোকসভায় তারকা প্রার্থীদের প্রচার দেখার মতন। আর তাদের প্রচার এটা আরেকবার প্রমাণিত যে নেতা হতে গেলে ভালো অভিনেতা হওয়াটা আগে জরুরি। তার কারণ আপনি কি করছেন সেটা ইম্পর্টেন্ট নয়, আপনি কি বলছেন, কি দেখাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট। তো আজকে আমরা এক এক করে দেখে নেবো কিছু প্রচার, যারা হবেন আমাদের ভবিষ্যতের ল মেকার বাংলা থেকে, তৃণমূলের। তাদের ট্রেলারটা আসলে একটু দেখি। প্রথমেই মা সায়নী। হাততালি দেখেছেন? যেন একটা প্রজেক্ট লঞ্চ হচ্ছে। উনি যে গানটা শোনাচ্ছেন, অন্য কেউ তো এই গানটাও শোনাতে পারে। হিসাব না দিলে বন্ধু টাকা দেব না, হিসাব দেবে মেলাবে মিলিবে যাবে না ফিরে। ইলেকশনের আগে এসে বড় বড় কথা, তুমি যে আমার, তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে, কখনো প্যার হ্যায় কখনো প্যার হ্যায়। উনি কি কথাগুলো দিদির জন্য বললেন? বারবার ছুটে ছুটে যাওয়া, কখনো দিল্লি কখনো রাজভবন, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, মুখে তা সব বলা যায় না। ইলেকশনের আগে আর ইলেকশনের পরে আপনারা গিয়ে গিয়ে রাস্তায় খুঁজে বেড়াচ্ছেন। আইএসএফকে ভোট দিয়েছেন, প্রার্থী আগে এসে বলেছিল যে তুমি মর্ম জীবনের শুরু করে রসুবি বলেছিল তো। আর তারপর আপনারা গিয়ে গিয়ে আইএসএফের প্রার্থী যাকে জিতিয়েছে তাকে খুঁজছেন, কোথায় কোথায় খুঁজেছি তোমায় তুমি জানো। যেমন এতদিন খুঁজে বেড়াচ্ছিল সন্দেশখালী নুসরাতকে, যেমন এতদিন যাদবপুর খুঁজে বেড়াচ্ছিল মিমিকে। ও, ওনারা তো আবার 174 ধারায় কেউ আসতে পারবেন না। সো প্যাথেটিক। জলসা মুভি দিখা দিয়ে রে মুঝে আরেকটা देखो चाचा बोलছে একটা হোক হোক, আরেকটা হোক। 5 বছর আর তো কিছু পাবো না, দুটো গানই শুনেনি। কি বলে? এনারা হবেন ল মেকার, তো আবার যাদবপুরের মতন এলাকার। সেখানকার লোকেদেরও রুচি বলে হারিয়ে যায়, নিজেদেরকে আবার শিক্ষিত বলে দাবি করেন। গান, কবিতা, অভিনয়, নাখরা, এগুলো হচ্ছে সব ইনভেস্টমেন্ট, বদলে একটি ভোট। এটুকুনি নিশ্চিন্ত থাকতে পারেন, এরপরে কিন্তু ওনাদেরকে আর দেখতে পাবেন না। 174 ধারায় কিন্তু সবাই আবদ্ধ থাকবেন। এনাদের না আছে প্ল্যান, না আছে ভিশন, না কোনো কাজের কথা। এমপি হয়ে যাও, পকেট ভরো, 5 বছর পরে সে আবার গান শুনিয়ে দেবে। ভালো আছে তো মা? মা মাত্র 4 লাখ। এই অধমের এইটুকুনি আবেদন, বঙ্গবাসীর মঙ্গল কামনা যাক ভারমে, আমার চাই 4 লাখ। ভোট এলেই দেখবেন একটা অদ্ভুত ট্রেন্ড দেখা যায়, সবাই কেন যেন মাটির মানুষ হয়ে যায়। সারা বছর থাকবেন এসি রুমে, এসি গাড়িতে চড়বেন, মাটিতে পাও পড়বে না। কিন্তু ভোটের আগে এই 1-2 মাস কেউ একদম কাজের মাসি হয়ে যাবে, কেউ নাপিত হয়ে যাবে, কেউ উনুনে রান্না করবে, কেউ গরিবদের সাথে খাবে। মনে কোনো অহংকার নেই। হুগলি কেন্দ্রে একদিকে রচনা বন্দ্যোপাধ্যায়, একদিকে লকেট চ্যাটার্জি, একজন ফুল টাইম পলিটিশিয়ান আর একজন ফুল টাইম দিদি নাম্বার 1। হুগলিবাসী খুব লাকি যে ওনাকে পেয়েছেন। এরপরে কিন্তু আর আপনাদের দিদি নাম্বার 1-এ আসতে হবে না, দিদি পাড়ায় পাড়ায় গিয়ে খেলাগুলো করাবেন। শুধু তাই নয়, সঙ্গে আছে প্রাইজ, একটা প্রেসার কুকার, একটা সার্ফ এক্সেলের কোটো। আর দেখুন, উনি বলেই দিয়েছেন চারিদিকে এত ধোঁয়া, শিল্পই শিল্প, উনি কিচ্ছু দেখতে পাচ্ছেন না। তাই প্রয়োজনে কয়েকটা চিমনির ধোঁয়া উনি বন্ধ করতে পারেন, কিন্তু নতুন করে চিমনি কোনো চান্সই নেই। আর সন্দেশখালী কাণ্ডে ওনার রিয়াকশন নিশ্চয়ই দেখেছেন। তাহলে হুগলিতেও যদি এরকম কিছু হয়, এর থেকে বেশি কিন্তু আশা করবেন না। এরপর তৃণমূলের মাস্টার স্ট্রোক, বহরমপুরের ইউসুফ পাঠান। একদিকে অধীরবাবু, একদিকে ইউসুফ পাঠান। ভিড়টা দেখুন, একবার ভিড়টা দেখুন। পাঠানের হাসি দেখেছেন? আচ্ছা, উনি মনে মনে কি বলছেন, কি বলতে পারেন? দাঁতটা কেলিয়ে ভট্টা পার করে দিন, তারপরে আমাকে দেখতে পাচ্ছে না। বাঙালি লোক বড্ড বোকে আছে, বহিরাগত করে 21 ভোটটা জিতলো। গুজরাট বাংলা শাসন করবে না, গুজরাটিরা বাংলায় কি কাজ, অথচ সেই গুজরাটিকেই বাংলায় ফেলে দিল। বহরমপুরে একজনকেও খুঁজে পেল না। ভোট নেব বাংলার আর অ্যাস করবো গুজরাটে। এরপর যখন তো বাঙালি বহিরাগত করবে না, ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা এদেরকে ছুড়ে মারবেন মুখে। ভাজবাবি হচ্ছে, পাল্টিবাজি পলিটিক্স হচ্ছে এখানে। হিপোক্রেসি কি भी सीमा होती है। এটা কি বলে নিজের বেলায় আঁটি ছুটি, পরের বেলায় দাঁত কপাটি। এরপরে চলুন আমরা যাই স্বামী স্ত্রীর কেন্দ্র, মানে বুঝলেন না, বাঁকুড়ার সৌমিত্র এবং সুজাতা খাঁ এবং মণ্ডল।
এটা তুই কি করলি সুজাতা? রাজনীতিতে এইগুলো কি ঠিক হচ্ছে? কি নাকামো করতে পারে, বাপ রে বাপ। চুল কাটা, চুল রিবোল্ডিং, খোপা বাঁধা, চুল সিল্কি, বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে মাত্র আসুন রূপসী বিউটি পার্লারে। কখনো রান্না করছে, কখনো চুল কাটছে, এরপর পকেট কাটাটাই বাকি আছে। সুজাতা মণ্ডল, তুমি জিতলে কি করবেন বাঁকুড়াবাসীর জন্য? শুনুন। আমি দলের সৈনিক, ঠিক আছে, দল আমাকে প্রার্থী করেছে, তাই আমার দল যে বুথে লিড পাবে সেখানে আমি একজন নারী হয়েও আমি রাতের অন্ধকারে হোক দিনে হোক জীবন বাজি রেখে জান লড়িয়ে সেই অঞ্চলের মানুষের পাশে থাকবো। কিন্তু যে অঞ্চল বুথ থেকে আমার দল লিড পাবে না, সত্যি সেখানে আসার আগে 10 বার ভাববো সেখানে আর যাবো কি না। কারণ মমতাদি শুধু দিয়েই যাবে আর বিনিময়ে ধোকা খাবে, এটা আমি তৃণমূলের সৈনিক হিসেবে মানবো না। দিদির টাকার টাকা খরচা করে শুধু দিয়েই যাবে, হ্যাঁ, আর ভোট দেবি না? উনি 10 বার ভাববেন একবার আসার আগে। আমরা শুনেছি রাজনীতিতে আপনি যদি জিতে যান তাহলে যে ভোট দিল তারও আপনি এমপি, যে ভোট দেয়নি তারও আপনি এমপি। তাদের সবারই উচিত যে যারা ভোট দেয়নি তাদের মনকে ছোঁয়ার, তাদের বিশ্বাস অর্জন করার, যাতে নেক্সট টাইম তারা ভোটটা দেয়। কিন্তু এখানে 10 বার ভাববেন। ভোট দিল মানে তারা শত্রু। এনারা হচ্ছেন রাজনীতিবিদ, যাদের বেসিক রাজনীতিক কনসেপ্টটাই বড্ড গোলমেলে। এরপরে দুয়ারে দেবাংশু। তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এখন তমলুকে এখনো বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি, কিন্তু বিজেপির প্রার্থী আমাদের সিঁড়ির তলে অলরেডি চলে এসেছে। এখন দুঃখের বিষয় হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তিনি চন্দ্রগোড়া সাপ। এখন একটা সাপ অলরেডি, আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছি তমলুকে, আমরা যেখানে এসে থাকছি সেখানে অলরেডি আমরা সকালবেলা উঠে সিঁড়ির তলায় দেখি বিজেপির প্রার্থী এসে উপস্থিত। আমি আপনাদের একবার দেখানোর চেষ্টা করবো। দেখা যাচ্ছে 41টায় প্রার্থী দেওয়া হয়েছে, একটাই মুরগি করা হয়েছে। এখন ওম ভালো করে কষিয়ে মুরগি হোক। গজব বেজতি। খেলা কি তাহলে শুরু হয়ে গেল? থেকে বর্গি এলো, চটির হাওয়ায় ভেসে গেল, দিল্লিতে ভাই খেলা হবে বন্ধু, এবার খেলা হবে। লক্ষ্মী মায়ের ভান্ডারেতে মা কাকিমা উঠলো মেতে, কুচ্ছা করে কি আর হবে, আবার তো সেই খেলাই হবে। খেলা হবে ফোন দিয়েতে কষ্ট দিলে, এক পা ভেঙে আটকে ছিলে, দুর্গা এবার দিল্লি যাবে, পশুর তোমার খেলা হবে। বুদ্ধে বুদ্ধে খেলা হবে, ঘরে ঘরে খেলা হবে। তমলুকের প্রার্থী একদিকে সম্ভবত বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং উল্টো দিকে দেবাংশু ভট্টাচার্য। কেন দেবাংশুকে প্রার্থী করা হলো? অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। আপনাদের আশীর্বাদ যদি আমি পাই, ছুটতে পারবো, দৌড়তে পারবো, কাজ করতে পারবো। আর একটা 61 বছরের লোকের থেকে একটা 28 বছরের ছেলে জোরে দৌড়তে পারবে, এটা আপনারা আশা করি বিশ্বাস করেন। একটা ভোট দে মা, ছুটে আসি। মা গো, তোমরা কি দেবাংশুকে একটু ছোটার ব্যবস্থা করে দেবে মা? খুবই গরিব প্রার্থী, ওর কাছে গাড়ি ঘোড়া, ইন্টারনেট, ভিডিও কলিং কোনো কিছু সুবিধা নেই। উনি সকাল থেকে রাত পর্যন্ত ছুটে সমস্যার সমাধান করবেন। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তার উল্টো দিকে বিজেপির এমন একজন ক্যান্ডিডেট হতে চলেছে, তার কাছে যদি হেরে যায়, যেটা চান্সই বেশি, তাহলে তাদের ইমেজে খুব একটা যায় আসবে না, কারণ সে ফার্স্ট টাইমার, আন্ডারডগ হিসেবে নামছে। কিন্তু যদি 500 ভোটেও যেতে বা 200 ভোটেও যেতে, সেটা হবে একটা বিরাট জয়। তাই খুব সুকৌশলেই দুয়ারে দেবাংশুকে প্রার্থী করা হয়েছে। কিন্তু মাঠে ময়দানের রাজনীতিটা যে সহজ নয়, সেটা আশা করি তিনি বুঝতে পেরেছেন। এই 500,000 ছড়িয়ে দিয়ে বহিরাগতকেই প্রার্থী করে এবার ভোটে খেলা হবে, কোটি কোটির খেলা হবে, মানুষের জীবন নিয়ে খেলা হবে, রাজনীতি নিয়ে খেলা হবে। দেখুন, খেলা অলরেডি শুরু হয়ে গেছে, IPL। রাজনীতিটা খেলার জায়গা নয়, এবং এই জন্যই রাজ্যে না স্পোর্টস ডেভেলপ করছে না রাজনীতি। খেলা থাক খেলার জায়গায়, রাজনীতি থাক রাজনীতির জায়গায়। রাজনীতিটাকে ছেলে খেলা এবং সার্কাসের পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে দিনের পর দিন। তো রাজনীতির এই খেলা আপনারা বন্ধ করবেন, না খেলা দেখবেন, না সেখানে চিয়ার লিডারের ভূমিকা নেবেন, সেটা আপনাকে ডিসাইড করতে হবে। রাজনীতির এই রঙ্গতামাশা, এই সার্কাস, এই নাটক আপনারা ভরপুর উপভোগ করুন। যা দিচ্ছে, যে দলই দিচ্ছে, দুহাত ভরে নিয়ে নিন, কারণ সেগুলো আপনাদেরই। কিন্তু ভোটটা বিনোদনের জায়গা নয়, তাই সেটা খুব চিন্তা ভাবনা করে তাকেই দেবেন যে ফুল টাইম পলিটিশিয়ান এবং যে আপনাদের পাশে থাকবে, যে আপনার কথা ভাববে। তখন একটা কথা মাথায় রাখবেন, রূপলি পর্দার কেউ আপনার ছেঁড়া পর্দা সরিয়ে দেখতে আসবে না। সেই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সকলকে জয় হিন্দ, শুভরাত্রি।